পাইছো পেঁপে? পেঁপে ও বেগুন ও সবজি নাই তো, দাম হইতো না কি করে? তোমার কে একজন ফোন দিতেছে, কিছু করার নাই। বাঁচতে হলে খাইতে হবে, খাইতে হলো দাম হইলেও খাইতে হইব, কি করা। বাচ্চার স্কুল লইছে গেল না, স্কুল লইতে গেল কেডা কার গাড়ি? প্যারাডু গাড়ি। একটা প্যারাডু গাড়ি কিনতে কত টাকা লাগে তুমি জানো? 80-90 লাখ টাকা লাগবে একটা প্যারাডু গাড়ি। তো যাই হোক বন্ধুরা, যে বাজার চলে আসছে, আমার কাটাকাটি শুরু। ইলিশ মাছ ভিজাইছি, দেখতে তো পাইছেন। টিস্যু, হ্যাঁ টিস্যু ছাড়া চলে না। কে জানি ফোন দিছে, কে জানি ফোন দিতেছ তোমারে। নাস্তা খাইছো, এই জন্য তো দেরি। বেরোলিয়া আমি আর চাপটি বার করছি, বলাই দি উঠে না। তো বন্ধুরা দেখতেই তো পাইছেন, কাশ্মীর বাবা বাজার নিয়ে আসছে। অলরেডি বেজে গেছে হলো গিয়ে 8টা 50 তো খালা তো আসে 9টার আগে আসে না, 9টার পরেই আসে। তো যাই হোক, পেঁপে টেপে এগুলো ধুয়ে রেখে আসছি। পেঁপে ধুয়ে মানে পেঁপের উপরে তো অনেক কষ থাকে, এই কষগুলা যাতে হাতে না লাগে প্রথমে ধুয়ে নিচ্ছি। দেখেন চুলা উঠাইছি, চুলার ভিতর দিয়ে পানি পড়ে, চিন্তা করতেছি এই দেখি তো জায়গায় জায়গায় পানি পড়ে, এখানে পড়ে, চুলার উপরে পড়ে, বুঝতেছি না। তো যাই হোক, মেঘলা ওয়েদার, রাত্র বৃষ্টি হয়েছে, সকালবেলা বৃষ্টি হয়েছে। তো ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়ে কাশ্মীর বাবা বাজার করে নিয়ে আসছে। তো এখন হলো গিয়ে এই বললাম হয়তো যে পেঁপে ধুয়ে রাখছি, তো কাটাকাটিটা শুরু করে দিব। তো কাশিমার বাবা বলতেছে শাক খাবে, তো চলেন তো দেখাই বলে দেখি শাক নেওয়া যাবে কি না। শাক এই নিতে চাচ্ছি না কেন জানেন? বৃষ্টি হলে বৃষ্টির পানি ছিটা শাকের মধ্যে পায়ে উঠে, এই কি বলে না, এই বালু উঠে। তো এই জন্য চাচ্ছি না শাকটা নিতে, তারপরও খাইতে চাইছে, এই জন্য আসলাম, কই দেখি নেওয়া যায় কিনা। আজকে শাক কাটছো নাকি? তাদের ব্যাগ ক্যামেরায় দেখাই, এই যে হ্যাঁ গো বাবুল বউ, শাক কাটছো না মাছ মারো? 2-3টা শাক নন লাগবো, কইতাছে খাইবো, বাজি খাইবো আলু দিয়া। মাছ উঠে দেখি কেমন মাছ, না পিস মাছ মানে বুঝি নাত্তা মাছ দে, এগুলো কেমলা খাইতে? কেরা খাই দিলে? ও এই মাছ চরচড়ি রান্না মনে ভালো লাগে, সবজি দিয়া। বৃষ্টির মাইত আছে না, 3-4টা লাউ ডোকা নিয়ে বাজি করে দে, বাজি খাইতে চাইতেছে। রাঁধছো না রান দিয়ে মাছ মারা শুরু করছো? তোমার ভোলাই কই বাইতেছে, ও রাঙ্গন আইতে দেখিনি আজকা। তো যাই হোক, এখানকার পানি না মনে হয় না বন্ধুরা এবার পানি কমবে গো, এবার বর্ষায় থাকবো। এই কালে তো, এই শীতকালে তো বাচ্চারা এখানে খেলাধুলা করতো, এইবার আর বাচ্চারা খেলাধুলা করতে পারবে না। তো যাই হোক, বাচ্চারা এইখানে খেলাধুলা না করতে পারলে কী হবে, আবার এখানে হয়েছে তো এক জায়গায় পয়সা আরেক জায়গায় হয়েছে। তো এখান থেকে এই যে দেই 3-4টা দোকানে বৃষ্টি মায় আসলে ও অনেক ভালো, এখান থেকে দুইয়া কমুনি তো রান্না করবো। ওই গাছটা কি মরে দেবো কাকু? নারকেল গাছটা পানি পাইয়া কি অবস্থা, কলা হয়, কলা খাইতারি না, এই কিছু কলাটা একটা গাছ সব পড়ছে। তোমার জামাই রে কইতেছে এন্দা কয়টা গাছ আমার লাগাই দিত, আর তোমার খায়ের ভিতরটা এন্দা আমার লাগাই দিও তো বাবুলে বউ, এই যে এন্দা চিনাল চারালা বেশি লাগাই দিও আমারে, চিনাল বেশি আছে আমার ঘর। তো যাই হোক, দেখেন ওয়েদারটা কত সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার।
তো ওই দিক দিয়ে ঘুরলে আর কাজ হবে না, কাটাকাটি শেষ করি গিয়া তারপর বৃষ্টি মা আসলে বলবো না দোকানিয়া দুয়া কাইটা দিতে। তো চলেন কী কী রান্না করবো সেটাই শেয়ার করি। আর এই যে আমার সিম গাছটা দৈন্যার বিচে যে ফালাইছি একদিনও দেখিনি এসে উঠছে কিনা। তো চলেন আপনাদের সঙ্গে নিয়েই দেখি। মনে হয় না উঠবে, দৈন্যা দিয়ে উপরে বাইসা রয়েছে, উঠার খবর নাই, অনেক বাইসা রয়েছে। বাবু নেবো কেমনে করছে। এই যে সিম গাছটা উপর উঠতেছে গাছে কি আমরা পড়ুক আমরা খাই তারা ই করছে দৈন্যার বিচি সব পূর্বে বাইসা রয়েছে বেশিরভাগ বাইসা বাইসা রয়েছে। ওটা লাউ ডুগা ই বডি ই লেন তো বডি লেন তো মোটামোটাতে 4-5টা লাউ ডুগা লই ভাজি বলে খাইব। বেগুন আনছে বেগুন ভাজি ইলিশ মাছ ভাজি আর পেঁপে আনাইছি একটা তরকারি মোটা মোটা আছে মোটা 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 আছে বেশি না 4-5টা ডোগা লই লইব ভাজি খাইব আলু দিয়ে একটা আলু দিয়া ভাজি করে ওই যে ওই পাশে আছে ওই যে কোনা দা বেশি একটা ইলো না এটা লোন এটা করা আছে অনেক টিমার সালা যাও ওই চাললেন না অলরেডি খলান পাতাও খলানোই লাগবো দেন পাতা ডাটার মধ্যে কেম বালু আলাসি খলান বালা পানিতে খলাই দিও খলাই লই নাম নাম বেজে গে বাচ্চারা স্কুলে যাওয়ার লাগে আবার এই যে পেঁপে সিদ্ধ করলাম আর এদিকে এই যে বেগুন কেটে নিলাম এদিকে কাছে আর এদিকে এই যে মাছ ইলিশ মাছ কেটে নিচ্ছি পরে রান্নার জন্য এগুলো কি পারবে সংকাশ তো বন্ধুরা এই যে কাটাকাটি পর্ব শেষ। এখানে এই যে বেগুন হলুদ মরিচ দিয়ে মাখা রাখছি, এখানে হলো গিয়ে এই যে ইলিশ মাছ হলো গিয়ে হলুদ মরিচ দিয়ে মাখা রাখছি, পেঁপে তো সিদ্ধ করতে দেখতেই পেয়েছেন। আর অলরেডি কিন্তু তেলও দিয়ে দিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় তেল দিচ্ছি ঠিকই গ্যাস শেষ, তো গ্যাসের জন্য পাঠাইছি। হ্যালো হ্যালো শুনতে পারতেছেন? আর এখানে এই যে ডোকা কাটা হচ্ছে, ডোকা কাটা হচ্ছে এই ভাজি করার জন্য। তো এইগুলো আজকের রান্না বান্না। তো যাই পাকঘরটা পুরো ক্লিন করে রাখছি। এত চিল্লাই গো কেন গ্যাস আছে গ্যাস দিত ও তুমি কাইটা দাও ওই ওই নাম্বার উঠা বললো সেটা গ্যাস সে কেমনি কি করবো বসুন্ধরাটা এমন কে গ্যাসের এমন এমন কে তুই কে বিসমিল্লাহ সারা দোকান ওই করে না মুরগি করে এই করে দেয় আবার এন গ্যাসের লেগায় তো বন্ধুরা অবশেষে গ্যাস আসলো 20 মিনিটের মতন অপেক্ষার পর। তো এইখানে এই যে মাছটা বসাই দিচ্ছি ভাজা, প্রথমে মাছটা বাইজা উঠায় রাইখা এই বাইজা তারপরে তরকারিটা রান্না করে ফেলবো। আর ছেলে না খাই চলে গেছে, আর ছেলে তো খাই না খাইয়া যা চলে যাইব কি, ও তো খাই না। তো যাই হোক তারপর হলো গিয়ে চাপটি বানাবো, আমি আর বৃষ্টি মায় খাইয়ে নিবো। আমি আবার খাইছি বিস্কুট খাইছি, তারপর একটা চাপটি খাবো। হ্যাঁ তুমিও খাইবা কি? হ্যাঁ তুমি হোটেলতে খাইছো, তুমি কামালে খাওন লইছ যে হোটেলতে খাওন খাইছে আবার গরো খাওন কে বলে নেই কে? হ্যাঁ বলে খাইবো বালা। তুই কি খাইছিস তোর নাস্তা? বাবা নাস্তা খাস নাই? তোর মা জগালতে মাছ মারা লাগছে, নাস্তা খাবি কোন সময়? তোর মা জগালতে না মাছ মারে, ওই যে ই আছে না নাপ্তা নাকি কয় এদি মারছে অনুক্তি মারছে। তো এই মাছ সবজি দিয়া মাই এই মাইখা রানলে ভাল লাগে। বাজি না বল তুমি খাইবা মশলা মশলা
তো বন্ধুরা এই যে রান্না ইলিশ মাছ দিয়ে পেঁপেটা বসাই দিচ্ছি। শেষের দিকে আর এদিক দিয়ে হলো চাপটি বানানো হইতেছে। তরকারি হইলে ওইটা বাইরে আর চাপটি খেলাম মিষ্টিমা গরম গরম করে নিলে ভালো লাগতো না। তার টক পাতাটা নষ্ট নিয়ে খাওয়াইছে, মজা লাগছে। রান্নার ফাঁকা ফাঁকা বন্ধুরা নাস্তা খাই নিতেছি। এবার তুমি দেওয়া পরে আসছো ওই দিন ঢোকা কী করেন নেই পানিতে নেই শাক উঠান নেই ভালো হয়েছে। ওই জায়গাটা খাইলাম তরমুজ ওটা ভালো নেই তো কইছি কাইটা দিয়ে আলো বাট পার আমি এদিন কাঁদছি না ভালো হবে 100 এমন কইছে আলো আমি এলাকা জি দুইটা আছে দিনকা তোমার কথা দোকান আসছে যে কাঠ হ্যাঁ বড়জন কাটছে এমনি না চলতো না এটা না করছি নি দেও না ভাড়া না পুরোপুরি করে না রাগ করছি নি এম বাবা এম করে এম করে এম করে আজকে পড়া লাগছে বাইরে খাইছি পড়া মনে আছে ভালো বেদি ডিম না ডিমে বড়া তো মাছে যাইতেছি আরও তো এই সব মাছ আনতাম না প্রয়োজন বলতে ডিম অনলাইনে কিনে না মন চাইবে কিন্তু মাছ ডিমওলা মাছ একটুও মজা না। তো বন্ধুরা রান্না বান্না কিন্তু শেষ প্রায় মাছ ভাজা হলে আর এই যে খালা ভাত বসাইতেছে শেষ। এখানে যে শাক ভাজি করছি আর পেঁপের তরকারি দেখতে পাইছেন। এখানে যে বেগুন ভাজা মজা হয়েছে আর কি জানি মজা দেবে খেতে। তো বৃষ্টির দিনের জন্য একদম পারফেক্ট খাবার। জানি না কার কাছে কেমন, আমার কাছে মনে হইতেছে একদম পারফেক্ট। তো যাই হোক রান্নাটা হইলে পাকঘরটা পুরো ক্লিন করবো। তো বন্ধুরা গোসল করে কিন্তু একদম না দুপুরে নামাজও পড়া হয়ে গেছে। আর বৃষ্টি আসলে না আমার অনেক কিছুই করতে ইচ্ছা করে, কিন্তু যদিও আগের মতন পারি না এতটা, আর শরীরে কুলায় না। তো যাই হোক যতটুকু পারি চেষ্টা করি। মনে হয় যে বৃষ্টি আসলে একটু পায়েস রান্না করি, না হলে সেমাই রান্না করি, না হলে পিঠা তৈরি করি। তো যে কোনো একটা করি মন চাইলে আর কি মন চায় করতে করি। তো আজকেও ব্যতিক্রম না। তো আজকেও রান্নাবান্না শেষ করে গোসলে যাওয়ার আগে কি শুরু করে গেছি আর কি এখনও করতেছি চলেন সেটা শেয়ার করি। যাওয়ার আগে পাকঘরটা ক্লিন করে রান্না তো শেষ করছি, দেখতে পেয়েছেন। দুধ বসাই গেছিলাম, তো আইসা দুধটা আইসা দেখি জালে হয়ে গেছে। তারপরে নারিকেল দিচ্ছি, পরিমাণ মতো চিনি দিচ্ছি, দিয়ে জাল করে ভালোভাবে এই যে সেমাই রান্না করতেছি। তো এখানে কিন্তু মশলাও দিছিলাম, এলাচ, তারপর দারচিনি, সাথে তেজপাতা, এগুলো সব উঠাই নিচ্ছি। এখন এই যে সেমাইটা হয়ে গেছে, তো এটা নামাইলে আর একটু টান দিবি। তো বৃষ্টির দিন থাকলে মনে হয় যেন এগুলো রান্না করি, একটু শুক্রবারের দিন কিংবা বৃষ্টির দিন একটু মিষ্টি খাবারটা তৈরি করি, আমার কাছে ভালো লাগে। তো রান্নাবান্না শেষ, আমার নামাজ শেষ, কাশ্মীর বাবা নামাজ পড়তেছে, পড়া হলেই এই খাবো। তো সকালে তো হালকা পাতলা খাওয়া হয়েছে, চাপটি আমি একটা চাপটি খেয়েছি, কাশ্মীর বাবা খাইছে। এই দেখলেন তো বললাম যে তুমি হোটেল থেকে নাস্তা খাইছো, তুমি আবার কেন খাইবা, চাপটি খাইবা। তো যাই হোক এখন তারপরেও খাইছে সে 2টা, আর আমি খাইছি 1.5টা, খালায় খাইছে 1.5টা। তো এলো হালকা পাতলা নাস্তা। তো এখন হলো এই যে সেমাই হয়ে গেছে নামায়া, কাশ্মীর বাবা নামাজ পড়া হয়নি, দিয়ে এলাম, তাকে দেখে আসলাম। তো নামাজটা পড়া হইলেই টেবিলে খাবার বাড়বো। তো এটা আবার কিন্তু আর একটু টান দিবে এই সেমাইটা। যে ভাত বাড়ছি কাকন ভাত বাড়ার কথা কই, যে উপরে গেছে গা।
ভাত বাইরে তুলে প্লেট বাইরে তুলে না ঠান্ডা হয়ে যাব